ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের তাৎক্ষণিক সতর্কতা ও কঠোর নজরদারির কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পুশিন চেষ্টার পর থেকে ওই ১১ জন ব্যক্তি প্রায় ১৫ ঘন্টা ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন বলে জানা গেছে। শনিবার ভোররাত আনুমানিক ৩:৩০টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও নজরদারির সময় বিজিবি সদস্যরা সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এ সময় ভারতের ভেতর থেকে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন এবং নিরাপত্তা জোরদার করলে পুশিন চেষ্টাটি ব্যর্থ হয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে এমন পুশিনের ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হলে বিজিবি তাদের টহল ও নজরদারি আরও বাড়িয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে। হিন্দুদের ধরতেছে এখানে, শুধু মুসলমানদের। আপনারা কতদিন ধরে ছিলেন ভারতে? আমি ৬-৭ বছর। বাসা কোথায়? আমরা ওদিনকে ঈদের আগের দিন কেড়ে, এখন আপনি দেখেন ও ঈদের আগের দিন ধরছে আপনাদেরকে? বসতিও পান না, হাঁটতেও পান না, চলতেও পান না, এই নিয়ে পড়ে রয়েছে ৯-১০ দিন। কয়দিন ধরে? ৯-১০ দিন। খাওয়া দাওয়া নাই? খাওয়া দাওয়া কি ওই একটু মানে দিন পরে যদি একটু যারা খেসড়ি গেঞ্জি দেয় তা হচ্ছে কি খাওয়া দায়। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।